আজকে যেহেতু সকাল থেকে আমার ঘরে কাজ হচ্ছিলো, তো তার জন্য দেখো আমার ঘরটার একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আর ধুলো বালি পড়ে কী অবস্থা দেখো। আর অনেক দিন থেকেই জানো তো আমার ঘরটা নোংরা হয়েছিল। আর আমি তো মায়ের ওখানে গিয়েছিলাম, তো ওখান থেকে এসে ভেবেছিলাম পরিষ্কার করব। তো যেহেতু ঘরে কাজ হবে, তো তার জন্য আমি আর ঘরটাকে পরিষ্কার করিনি। ভেবেছিলাম একেবারে মানে কাজটা হয়ে গেলে একেবারেই পরিষ্কার করব, তাহলে আর ডবল ডবল করে কাজবাজ করতে হবে না। তো সেই মতো তো কাজবাজ করে ওরা চলে গেছে। আর এখন 2টোর দিকে সবাই ঘুমাচ্ছে দুপুরবেলা। আর আমি লেগেছি আমার ঘরটাকে পরিষ্কার করতে। আর বিছানা তো গোছানো না থাকলে তো একদমই ভালো লাগে না। তো আগে বিছানা থেকে শুরু করেছি। তো বিছানাটা গুছিয়ে টান টান করে বেড কভার পেতে এখন চলে এসেছি সমস্ত ফার্নিচারগুলো মুছতে। আর জানো তো এই ফার্নিচারগুলোতে এত ধুলো পড়ে না, কি বলবো, আমি বুঝতেই পারি না যে ধুলোবালি আসে কোত্থেকে। আমি কিন্তু প্রত্যেক সপ্তাহতেই পরিষ্কার করি, তারপরেও কিন্তু ধুলো বালি এসে আমার ঘরটাকে একদম পুরো নোংরা করে রেখেছি। আর এই শোকেজের আয়নাটাতে দেখছো আমার পাপা এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে, তো এই শোকেজের আয়নাটা আরও বেশি নোংরা হয়ে গেছে।